তো দেখো এখানে দুজন ভাই বোন বসে আছে। তো মেয়েটা মোবাইল নিয়েছে, এবার ওর দাদা দেখছে। কিন্তু ও স্কুলে গেছিলো, আজকে ওর আঁকা কম্পিটিশন ছিল, তো ওই জন্য ব্যাগ থেকে সব বইগুলো বের করে রেখে গেছিলো। এবার স্কুল থেকে এসে এবার সব ব্যাগে বইগুলো ভরে নিল। তো দাদা ঘড়ি পরেছে যেই দেখেছে, বোনও বলে আমিও ঘড়ি পরবো, আমাকে একটু ঘড়িটা এনে দাও। তো আমি গেট লাগিয়ে দিয়েছিলাম, আমাকে বলছে ঘড়ি দাও। তো আবার যাই হোক কান্নাকাটি করছিল, আবার ঘড়িটা দিলাম। ঘড়িটড়ি পরে এখন রেডি হয়ে টিউশনে যাবে বলে রেডি হয়ে গেছে। দেখো নিজে নিজেই রেডি হতে পারে, এখন কিছুটা নিজেই রেডি হয়ে যায়, একার কাজ একা করে নিতে পারে কিছুটা, তবুও আমাকে কিছুটা করে দিতে হয়, ছোটো আছে তো। তো যাই হোক দেখো ভাই বোনে মিলে দুজনেই টিউশনে যাচ্ছে। টিউশন যাওয়ার জন্য যে যাবে না সেরকম ঝামেলাটা নেই। তো যাই ও পিছিয়ে আসছে, আবার আমাকে বলছে তুমি আমাকে একটু ভেতরে ছেড়ে দিয়ে আসো। তো ওকে একটু ভেতরে টিউশনে ছেড়ে দিয়ে আসলাম। তো দেখো একদম ভেতরে তো নিজেই চলে যাচ্ছে, কোনো ঝুট ঝামেলা নেই। তো এদেরকে ছেড়ে একটু আমি যাব, আমাদের পাশের সাইডে একদম দিদি আছে, তো ওর বাড়ি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আজকে এখন আমি চলে এসেছি আমার বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে ওদেরকে খাইয়ে ওদেরকে টিউশনে ছেড়ে এইমাত্র আমি এলাম এই দিদির বাড়ি। দেখো তো এখানে দুজনে একটু রোজ দেখছি, তবুও আড্ডা দিতে। আর বাড়িতে বসে কি করব বলো, একা ভালো লাগে না। তো সেই জন্য দুজন চলে এসেছি, একটু গল্প গুজব করবো। তারপরে আবার বাচ্চাদেরকে নিয়ে সেই 8টা সাড়ে আটটা বেজে যাবে, 8:30টার মধ্যে বাড়ি যাব। তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো। আর ওই দিকে দেখো একটা জিনিস দেখা যাচ্ছে, ওই যে রকেট যাচ্ছে, ওরা দেখতে পাবে কিনা জানি না। তো দেখো ওই দিকে যাচ্ছে, ওরা বোঝাই যাচ্ছে না। তো যাই হোক আজকে ভিডিওটি ভালো লাগলো। লকেট যাচ্ছে নি? হ্যাঁ হ্যাঁ, এ লোকের তো। হ্যাঁ, ওটার আওয়াজ হচ্ছে। না রে, এই সামনে তো গাড়ি দিয়ে কি করছে, যাও সামনে যাও দেখছি। আর একটা জিনিস দেখো, ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটা শিলাকুল হয়েছে, কত ধরেছে দেখো, বোঝাই যাচ্ছে। অনেক দূর থেকে আমি ক্যামেরাটা নিয়েছি, তো বেশ মানে মনে হচ্ছে যে কম কম হয়েছে, না ভালোই শিলাকুল হয়েছে। তো ওই কুলটা কে কে চেনো একটু কমেন্ট করে প্লিজ বলে দিও। আর তো দেখো, আর এখানকার পরিবেশ তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে লেবু গাছটা আছে, কত লেবু হয়েছে দেখো এই গাছটাতে। আর এ দিদি দেখো কি করেছে, এখানে লঙ্কা এনে লঙ্কা রোদে শুকিয়ে দিয়েছে। তো কবে এনেছিলে ওই লঙ্কাটা? আজকে এনেছে এটা? না এনেছি, ওই যে এসে তুলতে গেছিলাম বাজারে। শুকে যাবে, বেশ লাল হয়ে যাবে। তো এবার আজকে দিলাম ছাদে। নষ্ট হয়ে যাওয়ার চেয়ে লঙ্কাটা রোদে দিলে বেশ শুকে যাবে, বা যখন তখন খাওয়া যাবে। এই জন্য শুকিয়ে দিয়েছে। তো এইরকম আমরা একটু আটা টাটা দিব, তারপরে বাড়ি যাব। তো আটা দিলে কি হয়, মানে একা যে থাকি সেটা মনে হয় না, বেশ টাইমটা অনেকটা কেটে যায়। সারাদিন সেই ঘরের মধ্যে বসে থাকি, কথা বলি, কার সঙ্গে কথা বলেছি, ফোনে সবসময় ফোন দেখতেও ভালো লাগে না। তো ওই জন্য একটু চলে আসি বিকেলবেলা, একটু বাচ্চাদেরকে টিউশনে ছেড়ে চলে আসি কথা বলতে। তো এই কথাটা বলে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে বা একটি রেসিপিতে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।